জুলাই গণহত্যা, হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে। ভারত হাসিনাকে সবার আগে কিনেছে, বলছেন রিজভী। মায়ের জন্য নিজ হাতে খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, নেতাদের আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, দুঃখ প্রকাশ বিএনপির। এবং সর্বশেষ জানাবো তুমি আমির যে ব্যাখ্যা দিলেন মিজানুর রহমান আজহারী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণহত্যা, হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে। জুলাই আগস্ট গণহত্যা নিয়ে শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছেন প্রসিকিউশন। সেই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে। পরে ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভীর জোহা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। প্রথমে কোটা এবং তারপর সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করা হচ্ছে। আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে নানা আলাপ হলেও এর প্রকৃত সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি। তবে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তালিকা অনুযায়ী নিহতের সংখ্যা 708। নিহত সংখ্যা নির্ধারণের তালিকা তৈরির কাজ চলমান। ভারত হাসিনাকে সবার আগে কিনেছে, বলছেন রিজভী। ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সবার আগে কিনেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত যেভাবে ভারতকে যে সুবিধা দিয়েছে, সেই সুবিধার কারণে অসম যে কাজগুলো করেছে, যেটা দুটি স্বাধীন দেশের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে করা যায়, সেটা না করে জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদেরকে আমরা বলে রাখি, 107টি জায়গায় শেখ হাসিনা শুধুমাত্র সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে কাঁটাতারের বেড়া দিয়েছে। বিএনপির অন্যতম সিনিয়র এই নেতা বলেন, আমাদের সীমান্ত 4,600 কিলোমিটার, তার মধ্যে 3,000-এর বেশি কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। 856 থেকে 857 কিলোমিটার কাঁটাতারের বেড়া বাকি আছে। আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে, সেটাও মানছে না। যে শূন্য রেখা থেকে 150 গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না, করতে গেলেও দু দেশের মধ্যে আলাপ আলোচনা করতে হবে, সেটাও না মেনে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে। লালমনিরহাট সহ বিভিন্ন জায়গায় রিজভী বলেন, এর জন্য বাংলাদেশের সীমান্ত রক্ষীর প্রতিরোধের সঙ্গে জনগণ যে দাঁড়াতে পারে, এর দৃষ্টান্ত আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা করতে দেয়নি। ফ্যাসিজম দিয়ে, তার নির্দয়তা দিয়ে, তার নির্মমতা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। তিনি বলেন, উনি নিজের দলের লোকদেরও বলেছেন যে আমার দলের লোকদের মধ্যে অনেককে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়, ভারত আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনার নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে আপনি ভারতকে অসম কাজ করার সুযোগ সুবিধা দিয়েছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটোরিকশা চালক শ্রমিক দলের উদ্যোগ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিল হয়। 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবে রিকশা, ভ্যান, অটোরিকশা চালকদের ভূমিকা ও আত্মত্যাগ এবং আহত হওয়া বীরত্বের কথাও স্মরণ করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পাশে থাকার অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন রিজভী। মায়ের জন্য নিজ হাতে খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান। বাসা থেকে খাবার তৈরি করে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মায়ের কাছে পৌঁছে দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। প্রতিদিনের মতো রোববারও যান তিনি। সঙ্গে ছিলেন যথারীতি স্ত্রী জুবাইদা রহমান, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ ও বিএনপি নেতা কামাল আহমদ। গত 8 জানুয়ারি থেকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতালে দ্য ক্লিনিক লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন তারেক রহমানের মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত কয়েকদিন ধরে তারেক রহমান হাসপাতালে নিয়মিত যাতায়াত করেছেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করলেও কোনো প্রশ্নের জবাব দেননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড জাহিদ হোসেন লন্ডনের সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রতিদিন তার স্বাস্থ্যের রুটিন পরীক্ষা চলছে, তবে সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করা হতে পারে। তিনি আরও জানান, হাসপাতালে ভর্তির পর এরই মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। সেসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে তার চিকিৎসা চলছে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, নেতাদের আমন্ত্রণ নিয়ে বিভ্রান্তি, দুঃখ প্রকাশ বিএনপির।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে দলীয় নেতাদের আমন্ত্রণ নিয়ে বিএনপির লেজে গোবরে অবস্থা। এরই পরিপ্রেক্ষিতে বিভ্রান্তি কাটাতে দুঃখ প্রকাশ করে রোববার রাতে দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীরের বিবৃতিতে বলা হয়েছে, 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ সম্পর্কে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা জানাতে চাই যে অনুষ্ঠানটি মার্কিন সরকার আয়োজন করে না। জাতীয় প্রার্থনা প্রাতরাশ 1953 সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন রাষ্ট্রপতি, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী এবং 100-টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি জাতীয় প্রার্থনা প্রাতরাশ ফাউন্ডেশন আয়োজন করে থাকে, যা একটি নির্দলীয় সংস্থা এবং রাজনৈতিক, সামাজিক এবং ব্যবসায়িক অভিজাতদের একত্রিত হওয়ার, দেখা করার, আলোচনা করার এবং একসঙ্গে প্রার্থনা করার জন্য একটি বিশেষ ফোরাম। এই ফাউন্ডেশন মার্কিন নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় নিবেদিত। বিবৃতিতে আরো বলা হয়, জাতীয় প্রার্থনা প্রাতরাশের পক্ষ থেকে অনুষ্ঠানের সহসভাপতি কংগ্রেস সদস্য বেন ক্লাইন এবং কংগ্রেস সদস্য থমাস আর সুজি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণটি জানিয়েছেন। এতটা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি মিডিয়ার সূত্রে প্রকাশিত সংবাদের বিভ্রান্তির কারণ সৃষ্টি করে থাকে, তবে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এর আগে গত শনিবার মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এরপর ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সম্পর্ক নেই, ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। তুমি আমির যে ব্যাখ্যা দিলেন মিজানুর রহমান আজহারী। জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী 2020 সালে দেশ ছাড়ার 5 বছর পর মাহফিলের মঞ্চে ফিরেছেন। গত 27 ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলতি তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দেশের মাহফিলের মঞ্চে দেখা যায় তাকে। এরপর তিনি যশোরে মাহফিল করেন, সেখানে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। সবশেষ গত শনিবার রাতে সিলেট মহানগরের এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খিদমতে কুরআনের উদ্যোগ 3 দিনব্যাপী 34তম তাফসির মাহফিলের শেষ দিনে অংশ নিয়েছিলেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার। সেখানে শ্রোতাদের কথাবার্তা, বিশৃঙ্খল আচরণ বন্ধ না হওয়ার শিডিউল অনুযায়ী 2 ঘন্টা বক্তব্য না রেখে 1 ঘন্টা 25 মিনিটে শেষ করে মোনাজাত ধরেন তিনি। এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহফিলে তুমি আমির শব্দ চয়ন নিয়ে অনেক নেটিজেনরা সমালোচনা করেন। এ নিয়ে তিনি আজ সকালে তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন। পোস্টে মিজানুর রহমান আজহারী বলেছেন, আমি মাহফিলগুলোতে সাধারণত শ্রোতাদেরকে আপনি বলে সম্বোধন করি, মাঝে মাঝে কিশোর ও তরুণ শ্রোতাদের তুমি বলে অ্যাড্রেস করি, কখনো ঢালাওভাবে তুমি সম্বোধন করি না। তিনি বলেন, একটা সময় ছিল যখন মাহফিলগুলোতে বেশিরভাগ শ্রোতা ছিলেন বয়স্করা, 50 কিংবা 60 মুরব্বীরা। আলহামদুলিল্লাহ সময় বদলেছে, এখন মাঠে জেন জেডদেরকে আমরা শ্রোতা হিসেবে পাচ্ছি। তরুণ প্রজন্মের এই ছেলেগুলো আপনির চেয়ে তুমি বললে বেশি উৎফুল্ল হয়, আর তুমি বলে আমিও সহজেই তাদের সঙ্গে কানেক্ট করতে পারি। এই স্কলার বলেন, মূলত ওদেরকে বেশি আপন করে নিতে স্নেহ ভরে এই তুমি সম্বোধন, আপনি তুমির মিশেলে চলুক না আমাদের ভাবের এই আদান প্রদান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।